যেদিকে আমাদের প্রথম থেকেই নজর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি, সেখানে মহিষমারীতে যেভাবে রণক্ষেত্রের চেহারা নিয়েছে এক নাবালিকাকে। চতুর্থ শ্রেণীর ছাত্রী, সে টিউশনে গিয়েছিল এবং তারপর আর ফেরেনি, বরং তার দেহ উদ্ধার হয়েছে এবং এমনটাই অভিযোগ করা হচ্ছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। অভিযুক্তর দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। নাম পাওয়া যাচ্ছে সঞ্জয় হালদার বলে তার নাম পাওয়া যাচ্ছে এবং এই ঘটনা সামনে আসার পরে যেভাবে ক্ষোভে ফেটে পড়েছে কুলতলির এই মহিষমারী বাজার এলাকা, আমরা সেখানকার ছবি দেখতে পাচ্ছি, পুলিশ ফাঁড়ির ছবি দেখতে পাচ্ছেন, সেখানে ভাঙচুর করা হয়েছে। সেখানে উত্তেজিত জনতা কিভাবে ভাঙচুর চালিয়েছে বাইরের চেহারাটাই বলে দিচ্ছে যে ঠিক কি ঘটেছে, মানুষের মধ্যে ক্ষোভ কোন জায়গায় গিয়েছে সেই ছবিটা দেখতে পাচ্ছি। এবং পুলিশ ফাঁড়ির ভেতরের ছবিটা দেখুন, যেখানে বোর্ড, যে পুলিশ ফাঁড়ির বোর্ড, সেই বোর্ডটা পর্যন্ত একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বলা যায়। যেভাবে সেখানে ফেলে সেখানে একেবারে ঝোলানো ছিল সেই বোর্ডকে একেবারে মাটিতে ফেলে পা দিয়ে পিষে দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি রাজু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, রয়েছেন আমাদের দুই প্রতিনিধি রঞ্জিত এবং রাজু। রঞ্জিতের কাছে আসবো। রঞ্জিত, যে ছবিটা আমরা দেখাচ্ছি, সত্যি এই ক্ষোভ স্বতঃস্ফূর্তভাবে মানুষের ক্ষোভ দেখা গিয়েছে, যেভাবে ফাঁড়ির ওপর আছড়ে পড়েছে সেই ক্ষোভ, এখন কি পরিস্থিতি? একদমই বিশাখা, তোমাকে জানাবো যে সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কিন্তু ফাঁড়ির উপরে গিয়ে পড়েছে। ফাঁড়ি কাজ যদি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা, তোমাকে চিত্র দেখাবো। তুমি দেখতে পাচ্ছ সারি সারি পুলিশের গাড়ি আসছে, কিন্তু সারি সারি পুলিশের গাড়ি ঢুকছে। এই যে মহিষমারী যে বাজার, সেই বাজারে কিন্তু আমি রয়েছি, তুমি দেখতে পাচ্ছ সারি সারি পুলিশের গাড়ি ঢুকছে, কিন্তু যাতে এই মহিষমারী বাজারে যাতে নতুন করে তুমি দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু গাড়ি থেকে নামছে। একাধিক পুলিশ কিন্তু এই মহিষমারী বাজার কিন্তু কার্যত দখলে রয়েছে, পুলিশের দখলে রয়েছে র্যাব, কমব্যাট ফোর্স এবং বারুইপুর পুলিশ জেলা পুলিশ সুপার। তুমি দেখতে পাচ্ছ এদিকে পুলিশের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু পুলিশ কার্যত রেডি রয়েছে, তৈরি রয়েছে। তোমাকে চিত্র আরেকবার দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন কুতুব, যে চিত্র দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ মহিষমারী বাজার, সেই মহিষমারী বাজার কিন্তু কার্যত পুলিশের দখলে রয়েছে। এবং এই মহিষমারী বাজারে যাতে নতুন করে কোনো অশান্তি বা অপ্রীতিকর পরিস্থিতি যাতে নতুন করে তৈরি না হয়, সে কারণে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। বারুইপুর পুলিশ জেলার ক্যানিং, বাসন্তী, জয়নগর, ফুলতলি সহ বেশ কয়েকটি আশপাশের থানা কিন্তু বিশাল পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ বারুইপুর পুলিশ জেলা পুলিশ সুপার রয়েছে এবং 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 সেই চিত্র তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ একে একে পুলিশ ঢুকছে। আরেকটা ছবি উঠে আসছে, যখন এত পুলিশের ডিপ্লয়মেন্ট, এত পুলিশ রয়েছে রাস্তায়, সেখানে বাজারে প্রত্যেকটা দোকান বন্ধ রয়েছে, সমস্ত দোকানগুলো শাটার বন্ধ, রাস্তায় কোনো লোক সেভাবে দেখা যাচ্ছে না। সামগ্রিকভাবে কি থমথমে পরিস্থিতি? একদমই রুমকি। তুমি দেখতে পাচ্ছ বাজারে দেখাবো সমস্ত বাজারে কিন্তু দোকান তালা বন্ধ রয়েছে। ক্যামেরা পার্সন কুতুব যে চিত্র দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে এবং 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 তোমাকে যে চিত্র দেখাবো, তুমি দেখতে পাচ্ছ গোটা রাস্তা কিন্তু বিশাখা তোমাকে দেখাবো গোটা রাস্তা কিন্তু থমথমে হয়ে রয়েছে, কোনো এলাকাবাসীদের দেখা নেই। এই যে চিত্র কুতুব আমাদের যে ক্যামেরা পার্সন চিত্র কাছে, একে একে দোকান সব বন্ধ রয়েছে এবং গোটা এলাকা কিন্তু থমথমে রয়েছে। পুলিশ বিভিন্ন রাস্তা কিন্তু মোতায়েন রয়েছে, যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায়, সে কারণে কিন্তু বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই যে মহিষমারী বাজার কিন্তু পুলিশের দখলে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশের সমস্ত যে প্রয়োজনীয় যে তাদের জীবন রক্ষাকারী যে সমস্ত জিনিসপত্র, সেগুলো কিন্তু তারা সঙ্গে রেখেছে এবং 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 একে একে কিন্তু গাড়ি ঢুকছে। এবং এই যে মহিষমারী যে বাজার, দাদা কি এত আমি একটু কথা বলার চেষ্টা, এই যে কি হয়েছে, যে আমি জানি না, আমি দেখলাম লোক না। তুমি দেখতে পাচ্ছ সাধারণ মানুষ তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ গোটা এলাকা, আমি যদি যতটা যাবো রাস্তায়, ততটা কিন্তু রাস্তায় কিন্তু শুনশান, কোনো এলাকাবাসীদের দেখা নেই। যে প্রতিদিনের মতন কিন্তু তুমি যতটা রাস্তা যাচ্ছ, প্রত্যেকটা রাস্তা একটা বাজার এলাকায়, সমস্ত দোকান শাটার নামানো, কেউ কোথাও নেই, শুধু পুলিশের দখলে গোটা রাস্তা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রাজু। এই পুলিশ ফাঁড়ি, যে পুলিশ ফাঁড়িতে আছড়ে পড়েছে মানুষের ক্ষোভ, সেখান থেকে রয়েছেন, সেই পুলিশ ফাঁড়ির সামনে থেকে রয়েছেন রাজু। এখন কি পরিস্থিতি? পুলিশ ফাঁড়ির সামনেটায় কি লোকজন রয়েছে, নাকি সেখানটাও এখন পুলিশের দখলে শুধুই? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যে মহিষমারী বাজার হলো, এই যে রাস্তা দিয়ে হেঁটে এবং এলাকার মানুষজন তারা কিন্তু পুলিশ প্রশাসন ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। এবং আমি ভিডিও জানিয়ে বলবো যে বিষয়টা দেখাতে তোমাকে দেখিয়ে রাখবো যে ফাঁড়ির মধ্যে যে পরিস্থিতিটা ভিতরের ছবি মূলত বুঝতে পারবে যে পরিস্থিতিটা খুব ভয়াবহ।
ভয়াল ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন যে সামগ্রিক শাড়ির মধ্যে দেখা যে আসবাবপত্র সামগ্রিক এবং কেসের যে ডায়েরি অর্থাৎ কেসের যে ডায়েরি সেটা কিন্তু এখানে তছনছ অবস্থায় রয়েছে। তোমাকে দেখিয়ে রাখি দেখতে পাচ্ছ যে পুলিশের যে কেসের ডায়েরি তা কিন্তু ছিঁড়ে এবং তছনছ লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। এবং এই যে বোট কিন্তু মূলত টেনে হিচড়ে মাটিতে ফেলার চেষ্টা চালিয়েছে এবং এই যে লোহার গ্রিল এই যে গ্রিল কিন্তু ছড়িয়ে নেওয়া হয়েছে, ছড়িয়ে নেওয়ার চেষ্টা চলেছে। এবং দেখতে পাচ্ছ এই যে অফিস রুম এবং এখানে লেখা আছে মহিষমারি পুলিশ ফাঁড়ি, জয়নগর থানায়, বারাইপুর জেলা পুলিশ। এই যে অফিসের মধ্যে যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল তুমি দেখতে পাবে যে মূলত লণ্ডভণ্ড মানুষের একটাই বক্তব্য পুলিশের উপর ক্ষোভের কারণ যে পুলিশ কেন এত নিষ্ক্রিয়। পুলিশ আজকে যে ভূমিকা দেখাচ্ছে ওরা যদি গতকালকে দেখাতো তাহলে তাদের এই যে ঘরে নিয়ে গিয়ে এইভাবে হারাতে হতো না। তোমার এই যে ফাঁড়ির ছবিটা এই যে ঘরের মধ্যে যে অগ্নি সংযোগ করা হয়েছে তুমি দেখলেই বুঝতে পারবে বিশাখা যে কিভাবে ফাঁড়ির মধ্যে আগুন জ্বলছে। তাদের একটাই বক্তব্য যে তাদের মেয়েকে যদি পুলিশ আজকে যেমন রাস্তা দখল করছে, ফাঁড়ির বাইরে যেমন মোতায়েন রয়েছে, তেমন যদি ভূমিকা যদি গতকাল যদি নিত তাহলে তাদের এই যে ঘরের মেয়েকে অর্থাৎ দ্বিতীয়ার দিনে তাদের মেয়েকে নিখোঁজ দেহ জলা জমি থেকে পেতে হতো না। এবং তাদের মেয়ে টিউশন পড়তে গিয়েছিল এবং টিউশন পড়ে বাড়ি ফেরেনি, সেই নিয়ে তারা মূলত এই যে ফাঁড়িতে আসে অভিযোগ জানাতে। এবং যেহেতু ঘটনাটা ঘটেছে জয়নগর ফাঁড়ি থেকে বলা হয় যে জয়নগর থানায় অভিযোগ জানাতে পরিবারের এবং এলাকার মানুষজনদের অভিযোগ যে দোলাচলের মধ্যে পড়ে তাদের এই মেয়েকে মূলত এই যে নাবালিকা মেয়েকে তাদের নিথর দেহ উদ্ধার হলো জলা জমি থেকে। সেই জন্য মূলত পুলিশ প্রশাসনের ওপর ক্ষোভ আছড়ে পড়ে এবং এই যে ফাঁড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়। এছাড়াও যেটা জানা গিয়েছে যে বিশাল পুলিশ বাহিনী এলাকার মানুষকে শান্ত করার জন্য যখন যায় সেখানে তাদের ওপর মূলত ইট বৃষ্টি করা হয়। বেশ কয়েকজন পুলিশ আধিকারিক আহত হয়েছে এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। একদমই তাই, এবং তার জেরে এভাবে আছড়ে পড়েছে ক্ষোভ। একদিকে ভাঙচুর করা হয়েছে পুলিশ ফাঁড়ি আর অন্যদিকে সেখানেই অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বাজারের ছবিটাও তুলে ধরলেন আমাদের অপর প্রতিনিধি রঞ্জিত। দু জায়গাতেই থমথমে এলাকা। ধন্যবাদ, তোমরা আমাদের সঙ্গে থাকো। কিন্তু যে রাজ্যের পুলিশ এই মহিষবাথানে আমরা ঘটনার পরে দেখলাম যে সেখানে পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা নাকি মিসিং ডায়েরিও নিতে চায়নি। যে রাজ্যের পুলিশ মিসিং ডায়েরি নিতে টালবাহানা করে সেই রাজ্যের সরকার ধর্ষণ খুনে 7 দিনের মধ্যে বিচার চাইতে অপরাজিতা আইন আনে। এই নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? শুনুন। শিশুদের জড়িয়ে কোনো অপরাধ সংগঠিত হলে সাক্ষ্য সংগ্রহ হবে 7 দিনের মধ্যে। দ্রুততম বিচারের স্বার্থে বিশেষ আদালত তৈরি হচ্ছে। চার্জশিট জমা দেওয়ার 30 দিনের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে। দ্রুততম বিচারই নির্যাতিতার মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধারের পক্ষে শ্রেষ্ঠতম পদক্ষেপ। আমরা শুনলাম মুখ্যমন্ত্রী যেদিন বিধানসভায় দাঁড়িয়ে এই অপরাজিতা আইনের কথা বললেন এবং কি কি বিষয় নিয়ে সেই আইন সেটাও তুলে ধরলেন। সেই জায়গায় মাত্র কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পেলাম যে এই মহিষমারিতে মানুষের অভিযোগ পুলিশ ডায়েরিটুকু পর্যন্ত নিতে চায়নি। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রাজু, আমাদের প্রতিনিধি মহিষমারি বাজার এলাকা থেকে। রাজু, আমরা দেখছিলাম একের পর এক পুলিশের গাড়ি আসছে, এখন কি পরিস্থিতি? দেখো এখন ইতিমধ্যেই কিন্তু আমি এই যে ফাঁড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছি এবং তোমাকে জানিয়ে রাখবো যে মানুষের ক্ষোভ কতটা তীব্র হলে পুলিশ প্রশাসনের উপরে তারপর এই ফাঁড়ির ওপরে আছড়ে পড়ে। দেখতে পাচ্ছ জেনারেল ডায়েরি বুক, তুমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই দেখো তোমাকে জানিয়ে রাখি জেনারেল ডায়েরি বুক লেখা আছে যাতে বিভিন্ন কেস বা কিছু লেখা হয় বা যে অভিযোগপত্র জানায় এলাকার বিভিন্ন মানুষজন এসে সেটা কিন্তু লণ্ডভণ্ড হয়ে যেমন পড়ে রয়েছে বা পরিস্থিতি ভয়ঙ্কর। রাজু, আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। সুজন বাবু, আমরা একদিকে যেটা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আরজি করে ঘটনার পর বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন কেন আইন এমনভাবে বলবৎ করা হয় না, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবং তারপরে অপরাজিতা আইনের কথাও বলেছিলেন যেখানে কি কি হবে তার কথাও বড় মুখ করে বলেছিলেন। আর সেখানে কয়েক দিনের মধ্যে এইরকম ঘটনা, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রীর কথা যত কম বলবেন তত ভালো। মুখ্যমন্ত্রী পুলিশের মন্ত্রী, ওর কথা বিচার না করাটাই ভালো। উনি আর্জিকারের ঘটনার পরে সব ধামাচাপা দেওয়ার পরেও তাকে ঠিক ঘটনা বলে অভিযুক্তদের অপরাধীদের পাশে দাঁড়াচ্ছেন।
ওর কথা কম বলুন। একটা বাচ্চা মেয়ে স্কুল থেকে পড়াশোনা করে ফিরছে, তারপর তাকে খুঁজে পাওয়া গেল না। এলাকার মানুষ গেল পুলিশের কাছে, অভিযুক্ত যাকে সন্দেহ করছেন বললো, পুলিশ চুপ। কিংবা বলের বদল লাঠি মেরেছে মানুষকে, এখানে হবে না ওখানে যাও, ওখানে হবে না সেখানে যাও, সেখানে হবে না সেখানে যাও। লাভের মধ্যে মেয়েটি খুন হয়ে গেল এবং শেষমেশ সেই একই যাকে মানুষ সন্দেহ করছিল সে নাকি স্বীকারও করলো। সেই জায়গাটা ঘিরে রাখলো না এবং এই সমস্ত আবার ওরা লোপাট করার চেষ্টা। রাজ্যপালের মতো কি তার চেয়েও ভয়াবহ। এতে একটা রাজ্যপাল নয়, গোটা রাজ্যের সর্বত্র একই জিনিস চলছে। পুলিশ মন্ত্রী দিকে মহিলা, নিরাপত্তা রক্ষার দায়িত্ব কার? মানুষ কেন বিক্ষুব্ধ হচ্ছে? মানুষ বিক্ষুব্ধ হয়ে পুলিশের কর্মীরা তাদের উপরে বিক্ষোভ দেখাচ্ছে কেন? মুখ্যমন্ত্রী পারলে বুঝুন, খুন ধর্ষণ ধর্ষণ খুন তার রাজত্বে পরিণত করেছেন পশ্চিমবাংলাকে। বোঝা উচিত, মানুষের কাছে হাঁটু গেড়ে ক্ষমা স্বীকার করা উচিত। ধন্যবাদ সুজন বাবু। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সুদীপ্তা, একটার পর একটা দিন কাটছে আর নতুন নতুন করে নারী নির্যাতন, এমনকি একেবারে নাবালিকার পর্যায়ে তো নির্যাতন কোনোভাবে কমছে না, সেখানেও ধর্ষণ খুন। কি বলবেন, এই রাজ্যের কি পরিস্থিতি? আদৌ কি আমাদের আর বলার কিছু আছে? আমাদের সবার মনে হচ্ছে সমস্ত কাজকর্ম ছেড়ে মুখে সেলোটে পাচ্ছে রাস্তায় নেমে পড়ি আমরা। আমাদের না আর বলার সময়টা পেরিয়ে যাচ্ছে, মনে হয় পেরিয়ে গেছে। আর না কিছু ভালো লাগছে না। সকালবেলা যদি এইরকম সব খবরে ঘুম ভাঙে আর দিন শুরু হয় রোজ লাগাতার, আর এমন কিন্তু নয় যে এটা হঠাৎ 1-2 মাস ধরে ঘটছে। হ্যাঁ, এগুলো কিন্তু ঘটেই যাচ্ছে। আমরাই এতদিন পাশ কাটিয়ে, ঠিক আছে আমার তো নয়, ঠিক আছে আমার বাড়ির তো নয়, এইসব বলে পাশ কাটিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকে দায়ী এটার জন্য। Each of us is responsible. ধন্যবাদ সুদীপ্তা। আমরা কথা বলছিলাম অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন এবং প্রত্যেকেই একটা কথা বলছেন যে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো তো কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, কয়েক মাস বা কয়েকদিনের ব্যবধানে এরকম ঘটনা ঘটতেই থাকে। তাহলে কি করে এখনো পর্যন্ত আমরা যখন দেখতে পাচ্ছি যেখানে পুলিশের ওপর মানুষের আস্থা থাকার কথা, কিন্তু সেই পুলিশের ওপর ন্যূনতম আস্থা থাকতে পারছে না সাধারণ মানুষের, বরং সমস্ত ক্ষোভ গিয়ে আছড়ে পড়ছে পুলিশের বিরুদ্ধেই। কারণ প্রাথমিকভাবে তাদের যেটা করণীয় ছিল সেটাই তারা করেনি। তারা একটা ডায়েরি পর্যন্ত নিতে চায়নি, অভিযোগটা পর্যন্ত লিপিবদ্ধ করতে চায়নি, এমনটাই অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এখন এলাকায় এত পুলিশ, এখন এলাকায় যে পরিস্থিতি, সেই অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বারুইপুর পুলিশ জেলার এত পুলিশ চলে এসেছে, এসপি থেকে শুরু করে বড় বড় আধিকারিকরা সবাই চলে এসেছেন। কিন্তু যখন তাদেরকে প্রয়োজন ছিল, গতকাল যেভাবে তাকে পাওয়া যায়নি, যখন সে নিখোঁজ ছিল এই 4র্থ শ্রেণীর ছাত্রী, তখন কোথায় ছিল পুলিশ? এত বড় একটা ঘটনা ঘটে গেল আর পুলিশ তার কিচ্ছু জানলো না। যখন মানুষগুলো, তার বাড়ির লোকজন, পরিবারের লোক যখন তারা গেল তার কাছে সাহায্য নেওয়ার জন্য, তখন কেন তারা মুখ ফিরিয়ে নেয়? কেন কোনো রকম ভাবে তারা সাহায্য করার জায়গায় থাকে না, সেই নিয়ে প্রশ্ন ওঠে। এবং এরপর যদি মানুষের ক্ষোভ আছড়ে পড়ে, সেটা কি খুব যুক্তিসঙ্গত নয়? আমরা কথা বলবো অভিনেত্রী শ্রীলেখা মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রীলেখাদি, আরো একটা ঘটনা, আরো একটা নির্যাতন, আরো একটা ধর্ষণ খুন, এবার একটা শিশু, 4র্থ শ্রেণীর শিশুও ছাড় পাচ্ছে না, আর পুলিশ কোন রকম ভাবে মিসিং ডায়েরিটুকুও নিতে চায়নি বলে অভিযোগ। কি বলবেন? আমি জানি না সত্যি কি যে বলা যায়। আমি এই ঘটনাটা জানতাম না, আপনি বললেন জানলাম। যেভাবে অপরাধ বেড়ে চলেছে না, এটা কি বলবো আর কি। পুলিশের এই খুন হলে, রেপ হলে তারপরে পুলিশ গিয়ে পৌঁছবে। ওই সিনেমায় যেরকম দেখায়, হিরো সব মারপিট ফারপিট সব করে হিরোইনকে উদ্ধার করে তার ফ্যামিলিকে বাঁচালো, তারপর পুলিশ গেল। এটা কি হচ্ছে? একটা 4 বছরের মেয়ে, সে তো কি ক্লাস 4-এ পড়ে না, কি বলেছে, ক্লাস 4-এ পড়তো, 9 বছরের মেয়ে। 9 বছরের মেয়ে, সে এমনি তো, সে তো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে বেড়াতে যায়নি। কোর্টটা নেওয়া হয়নি কেন? এটা পুলিশকে ইয়ে করতে হবে। পুলিশ মন্ত্রী যিনি চারিদিকে ওপেনিং না করে বেরিয়ে গান না গেয়ে, তাকে জবাবদিহি করতে হবে যে এইগুলো দিনের পর দিন, মাসের পর মাস চলছে কি করে, কোনো অজুহাত না দিয়ে।
এটা অন্যায় এবং মানুষকে মানে আরো বেশি সোচ্চার হতে হবে। মানুষকে দুর্গাপুজোর এই উৎসবে না ভুলে মানুষকে এই চাপ দিয়ে রাখতে হবে এই প্রশাসনের উপরে এবং পুলিশের উপরে। কি হচ্ছে এগুলো? ধন্যবাদ সুলেখা দেবী।